সিনের শুরুতেই আমরা দেখতে পাই নজুমের বান্ধবী আরিনু নজুমিকে বলে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। নজুমি বলে ঠিক আছে। নজুমি অপেক্ষার জন্য বাইরে যাওয়ার সময় তার এক্সের সাথে দেখা হয়, যেই ছিল তার সিনিয়র। সিনিয়র নজুমিকে দেখে বলে, হেই, অনেক সময় পর দেখা। নজুমি বলে, অনেক সময় পর। সিনিয়র বলে, আমাদের খুব কম সময়ে এভাবে দেখা হয়। নজুমি মাথা নেড়ে উত্তর দেয়। নজুমি চলে যেতে চাইলেই সিনিয়র পিছন থেকে ডেকে বলে, শোনো, তুমি এমন করলে আমি গ্রাজুয়েট হতে পারবো না। আমরা কি আগের মতন হতে পারি না, সিনিয়র জুনিয়রের মতন? নজুমি কিছু একটা বলতে যাবে, তখনই সিনিয়র বলে, ওকে ঠিক আছে, বাই। সিনিয়র চলে গেলে নজুমি চলে আসে। পরবর্তী সিনে আমরা নজুমিকে ব্রডকাস্ট রুমে দেখতে পাই, যেখানে সে নায়কের পছন্দের গান প্লে করে। গান শুনে নায়ক অনেক খুশি হয়ে যায়। গান চলাকালীন সময়ে দেখানো হয় তাদের চিঠি আদান প্রদানের কিছু সিন, যেখানে নায়ক বলে তাদের বাসায় একটা ডগ আর একটা ক্যাট আছে, আর নায়িকা বলে তাদের অ্যাপার্টমেন্টে ডগ অথবা ক্যাট অ্যালাউ না। সিয়তমা আরও লেখে, স্প্রিং সিজন পর্যন্ত সকার ক্লাবে ছিল, দ্য হরমোন সত্যি বেস্ট। নায়িকা তাতে সায় দেয় আর বলে, সিয়তমা, আমি তোমাকে সকার খেলতে দেখতে চাই। পরের সিনে আমরা দেখতে পাই নজুমির কিছু বান্ধবী নজুমিকে নিয়ে একটা ক্লাবে যায়। ক্লাবে নজুমির বান্ধবী ইউকুর কিছু বন্ধু ছিল। তারা নজুমিকে দেখে বলতে থাকে, ও কত সুন্দর, তাই না? সেখানে আমাদের নায়ক সিয়তমাও উপস্থিত ছিল। নজুমি সিয়তমাকে দেখে চমকে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এক বন্ধু তার পরিচয় দিতে থাকে। এরপর তারা একে একে সবাই পরিচিত হতে থাকে। তারা নজুমি ও সিয়তমাকে একসাথে বসায়। নজুমিকে জিজ্ঞেস করে, তুমি কি নেবে? উত্তরে নজুমি বলে, যে কোনো কিছু। সেখানে একজন জিজ্ঞেস করে, তুমি তো ব্রডকাস্ট করো, তাই না? আজকে লাঞ্চে আজব গানটা কি তুমিই প্লে করেছিলে? উত্তরে নজুমি বলে, হ্যাঁ। তখন ইউকি বলে, আজব গান, এরকম গানও কি কেউ শুনে? তখন আমাদের নায়ক মনে করে এটা আরিনও রিকোয়েস্ট করেছিল, তাই সে বলে, আমার এরকম গান পছন্দ। এটা শুনে আমাদের নায়িকা চুপ হয়ে যায়। তারা সবাই গান গায়, অনেক মজা করে। এক পর্যায়ে উনি নজুমিকে জিজ্ঞেস করে, ইয়ানু কি তোমার বয়ফ্রেন্ড? নজুমি আমতা আমতা করে বলে, আগে ছিল। নজুমির বান্ধবী বলে, নজুমি এখানে নতুন কাউকে খুঁজছে। একজন দূর থেকে বলে, তার জন্য আমি উপস্থিত আছি। নজুমি ড্রিঙ্কস নেওয়ার জন্য যায়। সেখানে আমাদের নায়ক সিয়তমা গিয়ে বলে, ওরা তোমার বান্ধবীকে বুলি করতেছে, আর তুমি তাদের সাথে আর সায় দিতেছো, নিজেও হাসতেছো। তুমি কি আরিনুর সত্যিই বান্ধবী? নজুমি কিছু বলে না, মাথা নিচু করে চুপ হয়ে থাকে। সেখানে ইউফো চলে আসলে নজুমি বলে, ওয়াশরুম কোন দিকে? তারপর নজুমি ড্রিঙ্কস ইউফোর হাতে দিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়, আর নায়ক চুপ করে সেটা দেখতে থাকে, অবাক হয়ে যায়। ওয়াশরুম থেকে এসে নজুমি বলে, সরি, আমাকে এখন যেতে হবে। তখন আমাদের নায়কও বলে, আমাকেও বাসায় যেতে হবে। পরের দৃশ্যে দেখতে পাই নাজুমি সিয়তমার থেকে দূরে দূরে হাঁটছে। তাই সিয়তমা জিজ্ঞেস করে, তুমি এত পেছনে কেন? নায়িকা উত্তর দেয়, আমার পা ছোট তাই। একসাথে হাঁটতে হাঁটতে সিয়তমা জিজ্ঞেস করে, তুমি আরিনুকে চিঠি আদান প্রদানে সাহায্য করো, তাই না? নজুমি উত্তর দেয়, তখন সিয়তমা বলে, তুমি জানো আমি আরিনুকে পছন্দ করি। কারুদা বলে, হ্যাঁ জানি। নায়ক বলে, তার মানে তুমি আমাদের সাহায্য করবে, তাই না? কারুদা, তুমি কেন সবার থেকে লুকাতে চাও? তুমি জানো আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। কখনো কখনো মনে হয় এটা আমার একটা বদ অভ্যাস, আমাকে ক্ষমা করে দিও। তখন নায়িকা মাথা নাড়ে। তখন নায়ক বলে, তুমি কিন্তু তোমার ওপিনিয়ন বলনি। নায়িকা তখনও চুপ থাকে। এটা দেখে নায়ক বলে, মোটিভেশন নেওয়া ভালো। তখন নায়িকা বলে, মোটিভেশন? নায়ক বলে, হ্যাঁ। এটা শুনে নায়িকা হাসে। তখন নায়ক বলে, এটা মোটেও হাসার বিষয় না। সিয়তমা তখন বলে, তোমার সাথে কথা বলার সময় আমি আমার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি। সেখানে তখন একটা বল চলে আসে। নায়কের বল পাস করা দেখে নায়িকা বলে, ওয়াও। নায়ক তখন বলে, আমি স্প্রিং সিজন পর্যন্ত সকার ক্লাবে ছিলাম, কিন্তু এখন আর খেলি না। নায়িকা মাথা নাড়ে আর বলে, ও। তখন নায়ক বলে, কারুদা, তোমার অন্যের প্রতি কোনো আগ্রহ নেই, তাই না? যার জন্য তুমি আমাকে আজব উত্তর দাও। নায়িকা তখন বলে, না, তেমন কিছু না। নায়ক বলে, বেশিরভাগ মানুষই জিজ্ঞেস করে তুমি কেন ছেড়ে দিয়েছো, বুঝলা?
নজমি তখন বলে, তোমাকে জানার পর এতটুকু বলতে পারি, ডিসিশন নেওয়ার আগে তুমি চিন্তা করেই নিয়েছো। সিয়তমা নায়িকার মুখ চেপে ধরে আর হাসে, ছেড়ে দিয়ে বলে, আমার একটা ছোট বোন আছে। আমি যখন খুব ছোট তখন আমি আমার মাকে হারাই। তার কিছু সময় পর দাদিও আর হাঁটতে পারে না। আমাকে পুরো পরিবারের দেখাশোনা করতে হয়। ব্যাস এতটুকুই। আমি আগে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই করতে পারি না। এটা বলতে বলতে নায়ক নিচে নামতে থাকে। তখন নায়িকা পেছন থেকে বলে, তুমি পারবে। নায়ক পেছন ফিরে তাকিয়ে বলে, কি? তখন নায়িকা বলে, সবসময় সব কিছু সম্ভব না, তবে একদিন আসবে, এটা সত্যিই হবে। এটা বলার পর নায়িকা চলে যায়। নায়ক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নায়িকা বাসায় গিয়ে বসে বসে নায়কের কথা ভাবতে থাকে। পরদিন তারা 3 বান্ধবী নাস্তা করার সময় ইউকো ছবি তুলে সেগুলো পোস্ট করে। সেখানে তারা কেরিয়ার নিয়ে কথা বলে। নজমিকে তার কেরিয়ার জিজ্ঞেস করলে নজমি বলে, আমি এখনো কিছু ডিসাইড করিনি। তখন ইউকো বলে, আমার তো ভালো একটা বয়ফ্রেন্ড খুঁজতে হবে, কারণ এরপর আর একা থাকতে হবে না। আরিনুর কাছে জানতে চাওয়া হয়, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আরিনু বলে, আমার কাউকে লাগে, তবে এমন একজনকে খুঁজবো যে আমাকে সহ্য করতে পারে। নজমিকে জিজ্ঞেস করলে নজমি মাথা নাড়ে। ইউকো তার সাথে একটু দুষ্টুমি করে। নায়ক তার বন্ধুর সাথে ট্রফি দেখতে থাকে। আর একটা চিঠিতে নায়িকাকে জিজ্ঞেস করে, তুমি কি বেলগেম জিন্স সম্পর্কে জানো? নায়িকা উত্তর দেয়, ট্রফি হাতে তুমি কাউকে কনফিউজ করে, এটা সত্যিই অসাধারণ। সিয়তমা আরও লেখে, আমার ক্লাসে সবাই জেতার জন্য খুবই এক্সাইটেড। নায়িকা উত্তরে বলে, এটা খুবই ভালো, সবাই একই গোলে কাজ করছে। নায়ক তখন বলে, এটা সত্যিই অসাধারণ। যদি আমরা জিতি, তবে আমাদের প্রতিপক্ষ দল খুবই শক্তিশালী। স্কুল শেষে সিয়তমাও তার বন্ধুরা প্র্যাকটিস করতেছিল। নজমি আর ইউকো কথা বলতে বলতে আসতেছিল। ইউকোকে দেখে উনি হাই বলে। আমাদের নায়ক সিয়তমাও হাই বলে। নজমি তার উত্তর দেয়। উনি জিজ্ঞেস করে, আরিনু কোথায়? ইউকো বলে, সে স্টুডেন্ট কাউন্সিলে। তারা আবার প্র্যাকটিসে চলে যায়। ইউকো আর নজমি কথা বলতে থাকে। ইউকো জিজ্ঞেস করে, তুমি কি জানো আমি উনিকে পছন্দ করি, কিন্তু আমার মনে হয় সে আরিনুকে পছন্দ করে। এই কথাটা আরিনুকে বলো না। এটা শুনে নজমি অবাক হয়ে যায়। তারপর বলে, সত্যি? ইউকে নজমিকে বলে, তখন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? নজমি বলে, ঠিক আছে। এদিকে সিয়তমাকে তার বন্ধুরা প্র্যাকটিসের জন্য ডাকে। সিয়তমা বলে, তোমরা যাও, আমি পরে আসতেছি। বন্ধুরা চলে যায়। সিয়তমা নজমির দিকে তাকায়। নজমি আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। তো বন্ধুরা, আজকের জন্য পার্ট 2 এতটুকুই। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।